আনিসুল ইসলাম মাহমুদ, এবিএম রুহুল আমিন হাওলাদার ও মোহাম্মদ মুজিবুল হক চুন্নু বলেছেন, জাতীয় পার্টির জাপা চেয়ারম্যান জি এম কাদের সম্পূর্ণ বেআইনিভাবে দলের নেতাদের সব পদপদবি থেকে অব্যাহতি দিয়েছেন। তারা জি এম কাদেরের সিদ্ধান্ত মানে না, তারা দলের কাউন্সিলে অংশ নেবেন। আজ মঙ্গলবার রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে একথা বলেন জাপা সব পদপদবি থেকে অব্যাহতি পাওয়া এই তিন জ্যেষ্ঠ নেতা। সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, কো চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার ও মহাসচিব মুজিবুল হককে গতকাল সোমবার দলীয় পদপদবি থেকে অব্যাহতি দেন জাপা চেয়ারম্যান জি এম কাদের। গতকাল বিকেলে কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অন্যদিকে শামীম হায়দার পাটোয়ারিকে দলের মহাসচিব করায় ঘোষণা দেওয়া হয়। এ নিয়ে গত এক সপ্তাহে মোট 11 জন নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হলো। এ বিষয়ে জাপায় অস্থিরতা চলছে। এ বিষয় নিয়ে আগামীকাল বুধবার জাপা চেয়ারম্যান জি এম কাদের গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন বলে দলের একটি সূত্রে জানা গেছে। আজকের সংবাদ সম্মেলনে আনিসুল ইসলাম মাহমুদ বলেন, জি এম কাদের যে সভা ডেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন সেই সভা তিনি ডাকতে পারেন না। দলীয় গঠন অনুযায়ী সভা ডাকতে পারেন দলের মহাসচিব। তাই তাদের বিরুদ্ধে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তারা তা মানেন না। তারা দলের পদে বহাল আছেন। কেউ বলতে পারেন না তারা দলের কোনো বিরোধিতা করেছেন। তারা সবসময় সঙ্গত থাকার কথা বলেছে। জাপার গঠনতন্ত্রের যে ধারা বলে অব্যাহতি দেওয়া হয়েছে তা বাতিলের দাবি জানান আনিসুল ইসলাম মাহমুদ। তিনি বলেন, কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দলে এমন স্বৈরাচারী ধারা থাকতে পারে না এর মাধ্যমে চেয়ারম্যান একাই সিদ্ধান্ত নিতে পারে। দলে যে কাউকে মুক্ত করা ও বহিষ্কার করার ক্ষেত্রে এটি বাতিল করতে হবে। জাপার তৎকালীন চেয়ারম্যান এইচ এম এরশাদ অসুস্থ থাকা অবস্থায় তার কাছ থেকে জোর করে দলের কো চেয়ারম্যানের দায়িত্ব জি এম কাদের নেন বলে অভিযোগ করেন আনিসুল ইসলাম মাহমুদ। তিনি বলেন, জি এম কাদেরের প্রতিটি বিষয়ে স্বৈরাচারীর মনোভাব।